আসসালামু আলাইকুম। তোমরা কেমন আছো বন্ধুরা? আলহামদুলিল্লাহ, তোমাদের বোন আমিও ভালো আছি। তো দেশে দেশ প্রবাসে যারা আছেন সবাইকে জানাই সালাম। তোমরা কেমন আছো, কোথায় আছো, আমি কমেন্টে জানাবা। আমি আসছি আমার একটা গল্প নিয়ে। আমার গল্পটা তোমাদের সাথেই শেয়ার করি। তোমাদের সাথে শেয়ার করলে আমার যে সুন্দর সুন্দর কমেন্টগুলো দাও, আমার আসলে খুব ভালো লাগে, উৎসাহ লাগে। তো আমার কথাটা হলো যে বোনেরা ডিভোর্সি হইয়া বাবার বাড়িতে আসে, বাবা মাকে, ভাই বোনকে, ঘরের ভাইয়ের বউকে কখন চেনা যায় জানেন? একটা ডিভোর্সি মাইয়া যখন বাপের ঘরে চলে আসে, তখন মাও বলে, আমার ভাত খাইতে পারছিস না, গলায় দড়ি দিয়ে মরতে পারলি না। আর মা তো বলে সাথে মার লগে মার ছেলের বউ লয়া লয়। মা কখন চিনা গেছে দেখছেন? কোথায় যায় চিনছেন? তো যত কষ্টই হোক স্বামীর ঘরে থাকবেন। স্বামী দুইটা কথা কইলেও স্বামী আরেকবার এসা খাওয়ানটা যোগাবে। কিন্তু মা বাবার ভাই বোনের কথা শুনলে আপনার এই যে কপাল আছে না, কপাল ঘা হয়ে যাব, তবে আপনার দুঃখ পুরাইব না, আপনার কষ্ট পুরাইব না। সারা রাত্র যতক্ষণ জেগে থাকবেন ততক্ষণে চোখের পানিতে বালিশ ভিজবে, আর যতক্ষণই ঘুমাবেন ততক্ষণে দুঃখের স্বপ্নই দেখবেন। তো যেই ভাই বোনেরা, যে বোনেরা ডিভোর্সি হইয়া বাবার বাড়িতে আছেন বা থাকছেন বা থাকতেছেন, তারাই জানে যে মা বাবার কত অত্যাচার। খালি বলেন স্বামীর ঘর অত্যাচার অত্যাচার, স্বামী পরের পোলা কথা বললে গায়ে লাগে না। কিন্তু যখন নাকি মার ঘরে আসে, তখন মা তখন মাও বলবো, মরতে পারলি না, জামাইয়ের ভাত খাইতে পারস না, আমার কপালে উঠছস, আমার মাথার উপরে উঠছস, আমার মাথাটা চাবাই খাওয়ানোর লেগা রইছস। অথচ বন্ধুরা অনেক চেষ্টা করে একটা মেয়ে স্বামীর ঘর করার জন্য, বিশ্বাস করেন, বলতে বলতে স্বামীর ঘরতে বউরা চলে যায় না। অনেক অত্যাচারের পর, অনেক কষ্টের পর, অনেক দুঃখের পর স্বামীর ঘর ছাড়তে রাজি হয়। তারপরেও দেখবেন কত মেয়েরা, ডিভোর্সি মেয়েরা দেখবেন তালাক দেওয়ার আগে কত কান্নাকাটি করে, আবার যদি আমি ফিরে আমার স্বামীরা পাইতাম, আমি ফিরে যদি আবার যাইতে পারতাম, আমাকে যদি এইবারের মতো ক্ষমা করে দিত, দেখবেন সিঙ্গাসার করতে চায় না, তালাক দিতে চায় না। কিন্তু এমন কপাল ডিভোর্সি মেয়েদের, মানে কি বলবো, ডিভোর্সি মেয়েদের কপাল যে কি পোড়া, কি পোড়া, এটা উপরাল্লা ছাড়া দুনিয়াতে কেউ জানে না। আর ডিভোর্সি ডিভোর্সি বলেন আর বিধবা বলেন, মা বাবার বোঝা হয়ে যায়, মা বাবার বোঝা হয়ে যায়। বিয়ের আগেও মেয়ে মা বাবার বোঝা, আবার বিয়ের পরে স্বামীর ঘরে না খাইতে পারলো আবার মা বাবার বোঝা। মা বাবা যখন কথা শোনাইতে থাকে এদিকে দিকে আর তাকায় না, এত কথা বলে জানেন। যাই হোক, বোনদের জন্য আমার ভিডিওটা। বোনেরা, স্বামীর ঘর যত কষ্ট থাকুক, স্বামীর ঘরে যত লাঞ্ছনা থাকুক, ব্যথা থাকুক, যন্ত্রণা থাকুক, স্বামীর ঘরে থাকার চেষ্টা করবা, আপ্রাণ চেষ্টা করবা। কোনোদিন স্বামীর শিক্ষা মা বাবার বেশি আদর করবো না। মা বাবা আদর করবে কখন? যখন তুমি স্বামীর ঘরে ভাত খাইতে পারবা। আর যদি কিছু মারা আছে উস্কায় মুস্কায় নিয়ে আসে মেয়েরে, আইনা স্বামীর ছেকা অত্যাচার বেশি করে বাবা মা ভাই বোনেরা। বন্ধুরা, তোমরা আবার মনে করো না তোমাদেরকে বলি, আমার এই যে দেখো বন্ধুরা, আমার এই যে দেখো, আমি ঢাকা শহরে একা একা থাকি, আমার খোঁজ কেউ নেয় না। আমি মানে আমি কোথায় গেলাম না গেলাম এটা বলতে ভালো, বুঝছেন? মানে আমি একটা টিকটক করি, আমি ইউটিউবে ঢুকি, আমি ফেসবুকে ঢুকি, এটার খোঁজ খবর লয় ভালো। তো কোনো মেয়ে যেন ডিভোর্স যেন না হয়। আমাদের দেশে এটা যদি বন্ধ হইতো, ছেলেরা মেয়েদেরকে দিতে পারবে না, মেয়েরা ছেলেদেরকে দিতে পারবে না। আসলে কি বলবো, আইন তো আইনই, আইনে আছে মেয়ে না খাইলে জোর করে খাওয়ানো যাবে না, আর ছেলে না খাইলে ছেলেরও জোর করে খাওয়ানো যাবে না। ছেলে কাবিনের টাকা দিয়ে বিদায় করে দিব, কিচ্ছু বলার নেই। তো যাই হোক, আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো ফলো দিবা, যারা ফলো দেওয়া নাই তারা তো ফলো দিবা, আর যারা সাবস্ক্রাইব করো না তারা সাবস্ক্রাইব করে দিবা। কষ্ট লাগে বন্ধুরা, এগুলো আসলে দিন পার করে আসছি, তোমাদের সাথে শেয়ার করি, ভালো লাগে। আসলে এটা একটা সত্যি কথা বলার একটা জায়গা।
এটা সবাই অনলাইনে সবাই সবাই কথা বলে, মনের কথা বলেন, দুঃখের কথা বলেন, সুখের কথা বলেন। আমি তো বলি, দেখছেন বন্ধুরা, আমি একটু ভিডিও করতে আসলে গাড়িগুলো এমনভাবে ডাকাডাকি করে, মানে আমি বুড়ার কাছে বিয়া বইয়া সুখ পাইলাম না, আর জোয়ান বেটার কাছে বিয়া বইয়া সুখ পাইলাম না। মানে এটা একটা আমার ডায়লগ। তো যাই হোক বন্ধুরা, ডিভোর্সি মেয়েদেরকে কেউ বকা দিবেন না। ডিভোর্সি মেয়েরা খুব কষ্টে থাকে। স্বামীর জীবন নিয়ে যে কতটা কষ্টে থাকে, তার আর এই স্বামীর ডিভোর্স হইলে, বিধবা হইলে তার কষ্টের আর শেষ থাকে না। এই মানুষটার একটু বেশি বেশি করে কাছে ডাকবেন, বেশি বেশি করে আদর করবেন, যত্ন করবেন। দেখবেন আজকে ওর ওর কারণে হয়তো ওই কষ্ট পেয়ে আইছে, ওর সুখের কারণে আপনি একদিন ভাববেন যে না, এই মেয়েটাই আবার এত সুখী হয়েছে। আল্লাহ তাআলা দিলে কতক্ষণ, আল্লাহ যদি দেয়, আল্লাহ দেয় ধন কায়রা নিতে কতক্ষণ, কথায় বলে না।